This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, TV9 বাংলা আপনাদের সকলকে স্বাগত। ঘটতে সময় সকাল 7টা মানেই সকালের ব্রেকিং অ্যাট 7। সন্দেশখালীর দিকে নজর রাখতে হবে, তার কারণ সন্দেশখালীর যা সাম্প্রতিক পরিস্থিতি তা নিয়ে এবারে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল CV আনন্দ বোস। রাজ্য সরকারের উদ্দেশ্যে একগুচ্ছ পরামর্শ রয়েছে রাজ্যপালের। মূল অভিযুক্ত এবং তার সঙ্গীদের অবিলম্বে গ্রেফতারের পরামর্শ দিয়েছেন বোস। পাশাপাশি কি ঘটছে তা দেখতে বিচার বিভাগীয় তদন্তের কথাও বিবেচনা করে দেখতে বলেছেন। এছাড়া অভিযোগের তদন্ত করতে বিশেষ টাস্ক ফোর্স কিংবা সিট গঠন করার পরামর্শ দিয়েছেন বোস। সরকার যাতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ব্যবস্থা করে সেই পরামর্শ দিয়েছেন রাজ্যপাল। I write a report. I would like to have a feel of the field. So I make it a habit to go there and understand the feelings of the people myself. I'll do that as per the necessity arises. I will be giving my first report or instructions to the elected government of West Bengal. I'll wait for their response. Then I will write my report to the government of India if need be. আর ক্রমশই এই সন্দেশখালী কাণ্ডে আন্দোলনের ঝাঁঝটা বিজেপি বাড়াচ্ছে। আজকে রাজ্যের সমস্ত পুলিশ সুপারের অফিসের ঘেরাওয়ের ডাক ইতিমধ্যে দেওয়া হয়েছে। দিনভর পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের কর্মসূচি রয়েছে বিজেপির। পাশাপাশি দেশের সব জায়গাতে সন্দেশখালী ইস্যুতে বিক্ষোভ দেখাবে বিজেপির রাষ্ট্রীয় মহিলা মোর্চা। SP অফিস অভিযান নিয়ে বিজেপি কর্মীদের বার্তা বিরোধী দলনেতার। প্রতি কর্মীর সঙ্গে বিজেপি রয়েছে, গ্রেফতার করলে জামিন করাবো। বিজেপি জানে কিভাবে কর্মীদের রক্ষা করতে হয়। দলীয় কর্মীদের বার্তা এভাবেই দিয়েছেন শুভেন্দু অধিকারী। সব SP অফিসে বুঝবেন বিজেপি কি বেলা 2টায় সব SP অফিসে পিসফুল থাকবেন। আর যদি ওদিক থেকে গ্যাস ছড়ে লাঠি ঢিল ছড়ে যে উত্তর দিলে সন্তুষ্ট হবে সেই উত্তর দেবে। প্রত্যেকটা কর্মীর সঙ্গে বিজেপি আছে। অ্যারেস্ট করলে বেল করাবো। 21 সালের পরে করেছি আমরা 355টা সেফ হাউস তৈরি করে বিজেপি ওয়ার্কারদেরকে আমরা রেখেছি। পঞ্চায়েত নির্বাচনে জেতার পরে 4000 বিজেপি পঞ্চায়েত মেম্বারকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে আমরা সেফ হাউস করে রেখেছি। বিজেপি জানে তার কর্মীদেরকে কিভাবে শেল্টার আর প্রোটেকশন দিতে হয়। টাকিতে তুল কালাম আর তার জেরে অসুস্থ হয়েছেন সুকান্ত মজুমদার। বিকেলে বসিরহাট থেকে অ্যাম্বুলেন্সে করে কলকাতাতে আনা হয়েছে বিজেপি রাজ্য সভাপতিকে। এই মুহূর্তে বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। নিউরো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। মাথায়, বুকে, ঘাড়ে এবং পায়ে আঘাত রয়েছে। সিটি স্ক্যান হয়েছে তার। চিকিৎসার জন্য SN সিং এর নেতৃত্বে মেডিকেল টিম গঠন করা হয়েছে। রাজ্য বিজেপি নেতারা জানিয়েছেন আচ্ছন্ন ভাব এখনও রয়েছে সুকান্ত মজুমদারের। তাঁকে অক্সিজেন এবং স্যালাইন দেওয়া হয়। দিল্লি থেকে কলকাতাতে ফিরে রাতে সুকান্ত মজুমদারকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল। হাসপাতালে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। I have come to the hospital to see his condition. He is getting the best of medical treatment. I don't have anything more to add to that because he is under observation by the medical experts. অবজারভেশনে আছেন। এমনি প্যারামিটারগুলো আউট অফ ডেঞ্জার থাকলেও ওনার বাসের রিপগুলোতে পেন আছে। কাল রাত্রে ধাক্কাধাক্কি করেছে পুলিশ। আজকেও আপনারা দেখেছেন বা দেখিয়েছেন যথেষ্ট শারীরিক হেনস্থা হয়েছে এবং একটা সাবোকেশনের মতো সিচুয়েশান পুলিশের লোকজন নোয়িংফুলি ওয়েল ও আমার মনে হয় মমতার নির্দেশেই এটা হয়েছে, সবাই দেখেছে। স্বাভাবিকভাবে উনি ডিসকমফোর্ট ফিল করছেন, ভমিটিং টেন্ডেন্সি রয়েছে এবং স্যালাইন ছাড়া অন্য কিছু তিনি দিতে পারেননি, শরীর পারমিট করেননি। তা আমাদের মনে হয়েছে যে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে, ডাক্তারবাবুরা ICUতে রেখেছে, কোনো রিস্ক নেয়নি। আমরা প্রে করছি আমাদের ইয়াং লিডার, এনার্জেটিক লিডার, তিনি অ্যাজ আর্লি এজ পসিবল তিনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ত্রস্ত সন্দেশখালী, চারিদিকে পুলিশে পুলিশে ছয়লাভ। আর সেখানে শান্তিতে খোলা মনে সত্যি কি পুজো করা সম্ভব? সেরকম হয়ওনি। নম করেই বাগদেবীর আরাধনা হয়েছে সন্দেশখালীতে। আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। দেবীর কাছে একটাই প্রার্থনা, শান্তি ফিরুক সন্দেশখালীতে। সন্দেশখালীর 7টি পঞ্চায়েতের 19টি জায়গায় কড়াকড়ি। এই আতঙ্কের পরিবেশে পুজো পার্বণ কি ঘটা করে হয়? নম করে সরস্বতী পুজো সন্দেশখালীতে। এখানে 44 ধারা জারি করা হয়েছে, সেই অনুযায়ী এখানে একটু কম আছে। হ্যাঁ, এবার একটু। বাগদেবীর কাছে সবার প্রার্থনা চেতনা ফিরুক, শান্তি ফিরুক এলাকায়।
অনেকটাই আলাদা। মানে আগে যেভাবে প্রতি বছর যে জমজমাটভাবে হতো 44 ধারার জন্যে মানুষ একটু পিছিয়ে গেছে। আলাদা তো অবশ্যই, সব জায়গায় পুজো হচ্ছে না। সব যাই পরিস্থিতি থাকুক, শান্তি থাকুক, সবাই মানে শান্তিতে থাকুক, এটাই চাই, আর কিছু না। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, সন্দেশখালীর বাজারে দেখা মিলল লাল গোলাপের। এবারে সরস্বতী পুজোটা কেমন কাটছে? অন্য বারের তো একটু খারাপ হয়ে গেছে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত ও অর্ণব ব্রহ্মের রিপোর্ট, TV9 বাংলা। বাংলাতে বিজেপি আন্দোলন করছে, আর দিল্লির সীমানাতে একাধিক দাবি নিয়ে আন্দোলনে রয়েছেন কৃষকরা। হরিয়ানাতে আংশিক বন্ধ রয়েছে ইন্টারনেট, পাঞ্জাবেও সতর্কতা জারি। আর এই আন্দোলন যখন চলছে তারই মাঝে পাঞ্জাব সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে তার বৈঠক হতে পারে। কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে দিল্লি সীমানায় আন্দোলন জারি। সাংবাদিক বৈঠক করে কৃষক নেতারা আন্দোলন আরও জোরদার করার কথা জানিয়েছেন। কৃষকদের দিল্লি চলো অভিযানে যোগ দিতে চলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কৃষক আন্দোলনে যোগ দিলে আন্দোলন যে রাজনৈতিক রং নেবে তা বলাই বাহুল্য। এই গরমাগরম পরিস্থিতির মাঝেই 21শে ফেব্রুয়ারি পাঞ্জাব যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, লোকসভা ভোটে বাংলায় একাই লড়বে তৃণমূল, অর্থাৎ ইন্ডিয়া জোট কার্যত ভেঙে পড়ছে। এর মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঞ্জাব সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তাহলে কি লোকসভা ভোটের আগে কংগ্রেসকে বাদ রেখে আঞ্চলিক দলগুলি নিয়ে নয়া জোট গঠনের চেষ্টায় তৃণমূল নেত্রী? দীক্ষা ভূঁইয়ার রিপোর্ট, TV9 বাংলা। এবারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জালে ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে এমনটাই খবর যে ব্যবসায়ী গ্রেফতারিতে রেশন দুর্নীতির অনেক অজানা তথ্য এবারে সামনে আসতে পারে। ধৃতের 16ই ফেব্রুয়ারি পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে কোর্ট। রেশন দুর্নীতি তদন্তে গত বছর প্রথমে গ্রেফতার হন ব্যবসায়ী বাকিবুর রহমান, তারপর ইডির জালে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রী সূত্র ধরে গ্রেফতার হন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। এবারে শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 24 ঘন্টারও বেশি সময় তল্লাশি চালানোর পর বিশ্বজিৎ দাসকে গ্রেপ্তার করা হলো রেশন দুর্নীতি কাণ্ডে, চতুর্থ গ্রেপ্তারি। মঙ্গলবার একযোগে কলকাতার 6টি জায়গায় ইডির তল্লাশি। ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের সল্টলেকের আইবি ব্লকের বাড়ি, বড়বাজারে সোনার দোকান, সাদা স্ট্রিটে এডি ফোরেক্স অফিস, পার্ক স্ট্রিট ও সেক্টর 5-এর অফিসে ম্যারাথন তল্লাশি চালান তদন্তকারীরা। কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রেডার এই ব্যবসায়ী? ইডি সূত্রে খবর, এই বিশ্বজিৎ দাস, যিনি শঙ্করাঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী, একসময় শঙ্করাঢ্যর ম্যানেজার ছিলেন, এই মুহূর্তে একাধিক ফোরেক্স কোম্পানির পাশাপাশি সোনার কারবার থেকে শুরু করে এক্সপোর্ট ইম্পোর্টের কারবার রয়েছে। সেই সমস্ত অফিসে গতকাল তল্লাশি চলে এবং তারপর রাতভর জিজ্ঞাসাবাদের পরে বিশ্বজিৎ দাসকে গ্রেপ্তার করা হল। ক্যামেরায় সুদেবের সঙ্গে সিজার ও সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি নিয়ে গড়মিলের অভিযোগ নতুন কিছু নয়, আর সেই নিয়ে মামলা, মোকদ্দমা, অভিযোগ, পাল্টা অভিযোগ, রাজনীতির দড়ি টানাটানি চলছেই। কিন্তু যাদের জন্য এই প্রকল্প, যারা আশাতে বুক বেঁধেছিলেন যে তাদের নিজেদের একটা পাকা বাড়ি হবে, তারা আজ পথে। সিউড়ির ছবি দেখুন, অসহায় অবস্থাতে প্রায় 3,500 পরিবার। ত্রিপলের তলায়, কেউ আবার আত্মীয়ের বাড়িতে, কেউ ঝুপড়িতে। ঠিক এভাবেই সিউড়ির বিভিন্ন এলাকায় কোনো মতে মাথা গুঁজে রয়েছে কয়েক হাজার পরিবার। কারণ দুর্নীতির অভিযোগে মাঝপথেই থমকে গিয়েছে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি। এখানে কি করবো, তিলপল টাঙিয়ে থাকতে হচ্ছে। হ্যাঁ, কষ্ট তো হচ্ছে। সিউড়ি পুরসভা সূত্রে খবর, 2020 থেকে 2023 সাল, গত 3 আর্থিক বছরের অধিকাংশ আবাস যোজনার বাড়ি অর্ধেক হয়ে পড়ে রয়েছে। কমপক্ষে 3,500 বাড়ি অসম্পূর্ণ। এইভাবে তো মানুষের জোর জবরদস্তি ভোট নেওয়ার, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা করছে খুব ভুল করছে। ক্যাগ রিপোর্টে যেটা উঠে এসছে সেটা কিন্তু এই পৌরসভার দুর্নীতিও উঠে এসছে। বিজেপি যাই বলুক না কেন, লোকসভা ভোটের আগে আবাস বিতর্ককেই হাতিয়ার করে তৃণমূলের তোপ। কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে আজকে এই মানুষগুলোকে বিপদগ্রস্ত করেছে। প্রশ্ন হলো, আকাশ পাপিয়া কানাইদের বঞ্চনায় কি তাহলে ভাগ্য? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। সরস্বতী পুজোতেও খবরের শিরোনামে নন্দীগ্রাম। তার কারণ, কলেজ পুজোকে কেন্দ্র করে টিএমসিপির সঙ্গে এবিভিপির সংঘর্ষ, আর তাতে তুমুল উত্তেজনা নন্দীগ্রামের সীতানন্দ কলেজে। সরস্বতী পুজোয় মন্ত্রোচ্চারণ হবে, ফুল মিষ্টি থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু পুজোর সেই আবেগকে উপেক্ষা করেই নাকি পড়ুয়াদের মধ্যে কোন্দল।
ক্যাম্পাসে দুই রাজনৈতিক দলের সংঘর্ষ। কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি হয়, নন্দীগ্রামের সীতানন্দ কলেজেও সেই রাজনীতি সক্রিয়। তাই এবার কলেজে আলাদা আলাদা সরস্বতী পুজোর আয়োজন। জানা গেছে কলেজ ক্যাম্পাসে পুজোর আয়োজন করে টিএমসিপি, অন্যদিকে কলেজের গেটের সামনে পুজোর আয়োজন করে এবিভিপি। বুধবার সকালে পুজো শুরুর আগেই কলেজে তুমুল উত্তেজনা। এবিভিপির অভিযোগ, আমাদের ফ্ল্যাগ ছিল, ওরা ফ্ল্যাগ সাহস করে ছিঁড়েছে, কিন্তু ওরা নাম বলতে পারছে না। যদি সাহস থাকে, দম থাকে, তাহলে 1 ঘন্টার মধ্যে বিদ্যার্থী বসে ফ্ল্যাগ লেগে তারা। ঘটনাস্থলে পৌঁছয় নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। পাল্টা তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, বিজেপির পোষা গুন্ডাদের নিয়ে এসে মদ খেয়ে মাতলামি করছে রাতের অন্ধকারে। বাংলায় বারবার কেন শিক্ষাঙ্গনে অশান্ত হয়? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে 100 দিনের কাজের প্রাপকের তালিকাতে নাকি উঠেছে পঞ্চায়েতের সমিতির সহসভাপতি এবং গ্রাম পঞ্চায়েত প্রধানের নাম। এই টাকাই দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, আর তাতেই নতুন করে দুর্নীতির অভিযোগে সরব পদ্মশিবির। অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে। 100 দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ, জনস্বার্থ মামলা। 100 দিনের কাজের বকেয়া টাকা চেয়ে তৃণমূল সরকারের কেন্দ্রকে চিঠি চাপাটি, বকেয়া টাকা চেয়ে কলকাতার রাজপথে শাসক দলের ধর্ণা, অনেক কিছুই হচ্ছে। তার মাঝেই 100 দিনের কাজের টাকা নিয়ে ফের দুর্নীতির অভিযোগ উঠল। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রামে দুর্নীতির অভিযোগে সরব বিজেপি। যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল আর দুর্নীতি হচ্ছে মুদ্রার এপিড ওপিড। নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি, উনার আজকে নাম 100 দিনের আজকের কাজের তালিকায় রয়েছে। বিডিও সাহেবের কাছ থেকে সংগ্রহ করে দেখান, এভাবে মিথ্যা অপপ্রচার করবেন না। শাসক দল যতই রাগ করুক না কেন, নন্দীগ্রামে লোকসভা ভোটের প্রচারে 100 দিনের দুর্নীতি অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে বিজেপির কাছে। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।